বাজেটের বয়কট কেন করবো না? বাজেটে কেন বয়কট আপনারা জানেন? যেখানে বাজেটটা বিরোধী দলের থেকে যে লিড করবে, সেই লিডার নিজে এখন অপারেশন টেবিলে। আমরা তাকে ফেলে তার উপরে যে অত্যাচার হয়েছে তাকে অস্বীকার করে বিধানসভার কক্ষের মধ্যে আমাদের যারা মহিলা বিধায়ক তাদের উপরে যে ধরনের শ্লীলতাহানি সম্ভ্রমহানি করা হয়েছে তার প্রতিবাদ না করে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বপ্ন কি সওদাগরের বাজেট দেখার মানসিকতা আমাদের নেই। বাজেট আপনারাও দেখবেন, আমরাও দেখব। বাংলায় নতুন করে আর বলার কিছু নেই বাংলার মুখ্যমন্ত্রীর, কারণ সারা বাংলা তো শেষ হয়েই গেছে। সারা ভারতবর্ষে ঋণগ্রস্ত রাজ্য হিসেবে প্রথম স্থান বাংলার, সারা ভারতবর্ষে বেকার উৎপাদনের প্রথম স্থান বাংলার, সারা ভারতবর্ষে নারী পাচারের প্রথম স্থান বাংলার, সারা ভারতবর্ষে ধর্ষণের প্রথম স্থান বাংলার, সারা ভারতবর্ষে চিটফান্ডের প্রথম স্থান বাংলার, সারা ভারতবর্ষের শিশু পাচারে মুখ্যমন্ত্রী বাংলা ফার্স্ট হয়ে গেছে। অতএব আমাদের আর ফার্স্ট হওয়ার দরকার নেই। তাই আমরা জানি বাজেটে কি হবে, বাজেটে কতগুলো গল্প হবে, মানুষকে ধোঁকা দেওয়ার কতগুলো ব্যবস্থা হবে, মানুষের কতটা প্রতারণা করার ব্যবস্থা হবে, তার জবাব আমরা যথাসময় দেবো। কিন্তু আজ যেখানে আমাদের দলনেতা সে হাসপাতালের ওটিতে অপারেশন টেবিলে যার হার্ট অপারেশন হচ্ছে, আজকে তাকে সেখানে ফেলে রেখে তার প্রতি যে আক্রমণ, আমাদের মহিলা বিধায়ক একজন শিডিউল কাস্ট মহিলা বিধায়ক প্রতিমা রজক, তার উপরে যে আক্রমণ হয়েছে, তাকে আমি বলছি বিবস্ত্র করা হয়েছে। এত বড় অভিযোগ করলাম আমি। গতকাল তাকে বিবস্ত্র করাচ্ছে, পরশুদিন তাকে বিবস্ত্র করা হয়েছে। এত বড় অপমানের পর আপনারা কি আশা করেন যে সরকারি দল যা করবে বিধানসভার মধ্যে আমরা তাকে সহযোগিতা করব?